ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক করল ইরাকের সেনাবাহিনী। ইরাকের ধুধু মরুপ্রান্তরে দুই গোপন ঘাঁটিতে ওঁত পেতেছিল ইসরায়েলি বাহিনী। সেখান থেকেই ইরানকে নিশানার নীল নকশা আঁকছিল তারা। এই খবরে তোলপাড় বিশ্ব। ইরাকে থাকা এসব ঘাঁটির খবর দিয়েছিল স্থানীয় এক মেষপালক। এরপরই সেখানে ছুটে যায় ইরাকি বাহিনী। গিয়ে দেখে সেখানে রীতিমতো ভয়ঙ্কর কাণ্ড। ঘাঁটি সাজিয়ে বসেছে আইডিএফ। ইসরায়েলি বাহিনীর ওপর রীতিমতো হামলে পড়ে দুটো ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ইরাকি বাহিনী। ইসরায়েলের স্পর্ধায় হতবাক ইরাকের কর্তা ব্যক্তিরা। শেষ পর্যন্ত গর্জন তুলে সশস্ত্র বাহিনীর মুখপাত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে দিলেন লাল সতর্কতা। প্রতিবেশী দেশে হামলায় ইরাকের ভূমি ব্যবহার হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। গত ৩ মার্চ ইরাকের দুর্গম পশ্চিম মরুভূমিতে একটি ট্রাক দেখতে পান বেদুইন শিবিরের বাসিন্দারা। এটি ছিল স্থানীয় এক মেষপালকের গাড়ি। গাড়িটি কাছেই আল নুখাইব শহরের দিকে যাচ্ছিল। তবে কয়েক ঘন্টা পর ট্রাকটিকে ফেরত আসতে দেখেন তারা। ট্রাককে ধাওয়া করছিল একটি হেলিকপ্টার। অসংখ্য গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মেষপালক এবং তার ট্রাক। নিহত মেষপালক আওয়াদের চাচাতো ভাই সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাচক্রে গোপন ইসরায়েলি ঘাঁটির সন্ধান পেয়েছিল আওয়াদ। এর মাধ্যমে এটা স্পষ্ট যে ইরাকে ১ বছরেরও বেশি সময় ধরে গোপনে দুটো ঘাঁটি পরিচালিত হচ্ছিল। দ্বিতীয় গোপন ঘাঁটির অবস্থান ছিল পশ্চিম মরুভূমি। ভবিষ্যৎ সংঘাতের কথা মাথায় রেখে ২০২৪ সালের শেষে অস্থায়ী ঘাঁটি তৈরির প্রস্তুতি শুরু করে ইসরায়েল। এ নিয়ে ইরাক সহ পুরো মধ্যপ্রাচ্যে শোরগোল পড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে থাকা সত্ত্বেও বন্ধু ইরাককে এই বিষয়ে কিছুই জানতে দেয়নি ট্রাম্প প্রশাসন। এই প্রসঙ্গে ইরাকি আইন প্রণেতা বলেছেন, এটি ইরাকের সার্বভৌমত্ব, সরকার, নিরাপত্তা বাহিনী এবং জনগণের মর্যাদার প্রতি প্রকাশ্য অবজ্ঞা। আবার যেই ঘাঁটির তথ্য উন্মোচন করেছেন, এটি মূলত ইসরায়েল বিমান সহায়তা, জ্বালানি সরবরাহ এবং চিকিৎসা সেবায় ব্যবহৃত হতো। ইরান যুদ্ধে খুব কার্যকর ভূমিকা রেখেছে এই ঘাঁটি। তবে শেষ পর্যন্ত ঘাঁটিগুলো রক্ষা করতে পারেনি ইসরায়েল। এসব ঘাঁটি সৌদি সীমান্তের খুব কাছেই। তুমুল স্পর্শকাতর এই বিষয়ে শেষ পর্যন্ত রণহুঙ্কার ছেড়েছে ইরাকি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের মুখপাত্র সাবাহ আল নুমান। এই ব্যাপারে রেড লাইন টেনেছে ইরাক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ইরান বা প্রতিবেশীদের বিরুদ্ধে আগ্রাসনের জন্য কোনো ভূখণ্ড নয় ইরাক। জাতীয় স্থিতিশীলতার রক্ষায় বাগদাদ সংঘাতের অক্ষগুলো থেকে নিজেকে দূরে রাখার একটি সুস্পষ্ট নীতি গ্রহণ করেছে তার দেশ। এর মাধ্যমে এটা স্পষ্ট যে প্রতিরোধ ফ্রন্টকে দুর্বল করতে বা তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাওয়া বহিরাগত শক্তির তৈরি করা কোনো সংঘাতে জড়াবে না বাগদাদ। জহুরা চৌধুরী সেতু, ৭১।